স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আজকে আমরা আরেকটি উপপাদ্য নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সেই উপপাদ্যটি অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী আর এসএসসি যারা পরীক্ষার্থী প্রত্যেকেরই খুবই ইম্পর্টেন্ট। এই তোমাদের যারা 9-10-এ পড়ো 155 পৃষ্ঠায় 19 নম্বর উপপাদ্যটি, আর যারা অষ্টম শ্রেণীতে পড়ো তাদের হলো 152 পৃষ্ঠা 3 নম্বর উপপাদ্যটি। যারা অষ্টম শ্রেণীতে পড়ো তাদের জন্য একটি প্লাস পয়েন্ট হলো, যদি এখন তোমরা এটা শিখতে পারো তাহলে এটা 9-10 তোমাদের খুব কাজে লাগবে, কারণ 9-10ও একই উপপাদ্য তোমাদের আছে এবং দুইটাই অষ্টম শ্রেণীর জন্য ইম্পর্টেন্ট, নবম শ্রেণীর জন্য ইম্পর্টেন্ট। তাহলে তোমরা এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখো, জ্যামিতি আর মুখস্থ করতে হবে না। এটা যদি একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটা একটু দেখো তাহলে তোমরা অবশ্যই নিজে নিজে জ্যামিতিটা লিখতে পারবে। বসে বই বের করে জ্যামিতি তুতা পাখির মতো আর মুখস্থ করা লাগবে না। আশা করি তোমরা একটু মনোযোগ দাও, সবাই এটা নিজে নিজে লিখতে পারবে। শুধু একটু বুঝো, তোমাদের অষ্টম শ্রেণীর যে উপপাদ্য 2 আর 3 প্রায় সেম, নবম দশম শ্রেণীর 18-19 প্রায় একই রকম। একটা যদি মুখস্থ করো তাহলে আরেকটি মুখস্থ করলে দুইটার মধ্যে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি তুমি বুঝে করো তাহলে এই দুইটা উপপাদ্যের মধ্যে কখনোই ভুল হবে না, মুখস্থ করা লাগবে না, তুমি নিজের থেকে জ্যামিতিটা লিখতে পারবে। তাহলে আমি চিত্রটা অঙ্কন করে সাধারণ নির্বাচনটা লিখে বিশেষ নির্বাচনটা লিখে রাখছি, যাতে ভিডিওটা একটু ছোট হয়, কারণ প্রমাণটা বোঝাতে একটু সময় লাগবে। তাহলে দেখো আমরা লিখছি, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। বলছে কেন্দ্র থেকে, এটা হলো কেন্দ্র থেকে দূরত্ব যদি সমান হয় জায়ের, তাহলে যা দুইটাও সমান হবে। মনে করো কেন্দ্র থেকে এই জায়ের দূরত্ব যদি 2 সেন্টিমিটার হয়, কেন্দ্র থেকে এই জায়ের দূরত্ব, এই দূরত্বটা যদি 2 সেন্টিমিটার হয়, মনে করো ও আর এ যদি 2 হয়, ও আর এফ ও যদি 2 হয়, তাহলে এ বি যা আর সি ডি যা সমান হবে। এই কথাটাই বলছে আমার প্রশ্নে। এখন দেখো, মনে করি বিশেষ নির্বাচনে আছে, মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ও সি ডি দুইটি যা, এ বি এবং সি ডি দুইটি, এর আগেরটাই বলছিল যে দুইটি সমান যা, এখানে বলছে শুধু দুইটি যা, সমান টমান না, সমান তোমাকে প্রমাণ করতে হবে। মানে এ বি সমান সি ডিটা তোমাকে প্রমাণ করতে হবে, বুঝতে পারছো? ও থেকে এ বি ও সি ডি এর উপর যথাক্রমে ওই ও এফ আমরা লম্ব আঁকি, এইটা লম্ব অর্থাৎ সমকোণ। কেন্দ্র ও থেকে এ বি ও সি ডি এর উপর ওই ও এফ লম্ব, ও থেকে এ বি ও সি ডি এর উপর যথাক্রমে ওই আর ও এফ লম্ব তারা বলে দিছে। কেন্দ্র থেকে ওই ও এফ যথাক্রমে এ বি ও সি ডি জায়ের দূরত্ব নির্দেশ করে। কেন্দ্র থেকে এ বি এর দূরত্ব হলো ওই, কেন্দ্র থেকে সি ডি এর দূরত্ব হলো ও এফ। সেজন্য বলছে কেন্দ্র থেকে ওই আর ও এফ যথাক্রমে এ বি ও সি ডি জায়ের দূরত্ব নির্দেশ করে। ওই সমান ও এফ হলে, ওই আর ও এফ যদি সমান হয়, এই দুইটা তারা বলে দিছে সমান, ওই সমান ও এফ হলে প্রমাণ করো এ বি সমান সি ডি। এ বি আর সি ডি যা দুইটি সমান, আমাদের দূরত্ব সমান হলে কেন্দ্র থেকে ওই আর ও এফ যদি সমান হয়, এটা যদি 2 সেন্টিমিটার হয় এইটুকু দূরত্ব, এটা যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে এ বি আর সি ডি সমান হবে। এটা তুমি প্রমাণ করে দেখাও। এখন অঙ্ক নয়, আমরা যেহেতু লম্ব আঁকছি, লম্ব এটা ওই লম্ব এ বি, ও এফ লম্ব সি ডি, অঙ্কনে আমরা ও এ আর ও সি আমরা যোগ করে দিই। ইচ্ছা করলে এই অঙ্কটুকু লম্বটুকু অঙ্কনও লেখা যায়।
দরকার নেই, ভিন্নভাবে দিছি। বিশেষ নির্বাচনটা তোমরা নিজের থেকে একটু পড়ে নিবা। ও বৃত্তের কেন্দ্র এ বি এবং সিডি শুধু দুইটি যা, এ বি ও সিডি যা এর এই এ বি ও থেকে এ বি ও সিডি যা এর উপর আমরা লম্ব অঙ্কন করি। কেন্দ্র থেকে মানে কেন্দ্র ও থেকে ওই ও এফ যথাক্রমে এ বি ও সিডি এর দূরত্ব নির্দেশ করে। আমি বিশেষ নির্বাচনটা আবার বলি। মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ও সিডি দুইটি যা, আগেরটাই বলছি আমরা সমান যা, মানে 9, 10-এর 18 নম্বরে আর অষ্টম শ্রেণীর 2 নম্বরে, আগেরটা বলছি সমান যা, এখন কিন্তু শুধু যা। কেন্দ্র ও থেকে এ বি ও সিডি এর উপর ওএফ আর ওই লম্ব, ওই আর ওএফ লম্ব। তাহলে ওই ও ওএফটা এই যে ওই ও ওএফ যথাক্রমে এ বি ও সিডি এর দূরত্ব নির্দেশ করে, মানে এ বি ও সিডি যা এর দূরত্ব নির্দেশ করে। প্রমাণ করতে হবে ওই সমান ওএফ হলে এ বি সমান সিডি। তোমরা এইটা বিশেষ নির্বাচনটা মুখস্থ করা লাগবে না, বুঝে পড়লেই হবে। ও বৃত্তের কেন্দ্র এ বি এবং সিডি দুইটি যা, ও থেকে এ বি ও সিডি এর উপর ওই ও ওএফ লম্ব। তাহলে কেন্দ্র ও থেকে ওই ও ওএফ যথাক্রমে এ বি এবং সিডি এর দূরত্ব নির্দেশ করে। ওই সমান যদি ওএফ হয়, এ বি সমান সিডি আমাকে প্রমাণ করতে বলছে। অঙ্কন ও এ আর ও সি যোগ করি। তোমরা এটা আস্তে ধীরে বুঝে এইভাবে পড়বা, মুখস্থ না করে, তাহলে মনে থাকবে। এখন আমরা প্রমাণে যাব। এখন আমরা প্রমাণ লিখব। এটার আসলে তোমাদের এইরকম প্রশ্ন পরীক্ষার সময় থাকবে না, বলবে ওই সমান ওএফ হলে, মানে এটা কথা হলো প্রমাণটা এরকম বলবে, ও ই সমান ওএফ হলে প্রমাণ করো যে এ বি সমান সিডি। এটা বললো তোমাকে। ওই সমান ওএফ হলে প্রমাণ করো যে এ বি সমান সিডি, এটা তোমাদের বলবো। ওই সমান ওএফ হলে প্রমাণ করো যে এ বি সমান সিডি। এটাই ম্যাক্সিমাম সময় তোমাদের প্রশ্নে থাকে, মানে সাধারণ নির্বাচন। এখন আমরা প্রমাণে আসি। দেখো প্রমাণটা তোমরা 1 নম্বর 2 নম্বর দিয়ে লিখতে চেষ্টা করবা, তাহলে মনে থাকবে। একটু মনোযোগ দাও। তোমাদের আর বাসায় মুখস্থ করতে হবে না, এখনই তোমরা জ্যামিতিটা লিখতে পারবে যদি একটু মনোযোগ দাও। মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো আমাদের বিশেষ নির্বাচনে লিখে আছে ওই লম্ব এ বি, তাহলে আমরা লিখবো ও ই লম্ব এ বি, ওইটা এ বির উপর লম্ব, এবং ওএফ লম্ব সিডি। উদ্দেশ্য থাকবে এই দুইটা ত্রিভুজ সর্বসম করা। তো সর্বসম করার জন্য যে শর্ত প্রয়োজন, সেই শর্তটা তুমি খুঁজে বের করতে হবে। অর্থাৎ আমার এখানে দেখো ও এ আর ও সি কিন্তু সমান আছে, ও এ আর ও সি সমান, এই বাহুটা সমান। কেন সমান? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সেটাকে বলা হয় ব্যাসার্ধ। বৃত্তের প্রত্যেকটি ব্যাসার্ধই সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, সেজন্য ও এ আর ও সি সমান। ও এ আর ও সি কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ। আর ও ই সমান ও এফ দেওয়াই আছে, তাহলে এই বাহুটা সমান, ও এ আর ও সি সমান। আর আমরা যেহেতু লম্ব আঁকলাম, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে দুইটা বাহু আর একটা কোণ সমান, হাত ত্রিভুজ দুইটা কিন্তু সর্বসমান। এখন আমরা লিখি ওই লম্ব এ বি এবং ওএফ লম্ব সিডি, এটা আমরা লিখলাম। এখন লিখি এ ই সমান বিই এবং সিএফ সমান
ডিএফ। কেন এই দুইটা সমান? কেন এ সমান বি, সিএফ সমান ডিএফ কেন সমান? এটা কেন সমান আমরা এর আগের ভিডিওতে বলছি। অর্থাৎ কেন্দ্র থেকে যা এর উপর অঙ্কিত লম্ব যাকে সমান দুই ভাগে ভাগ করে, ওইটা যখন এ বির উপর লম্ব, তাহলে এ বিটাকে সমান দুই ভাগে ভাগ করছে। অর্থাৎ এ আর বি সমান। ও একটা যেহেতু সিডি এর উপর লম্ব, সুতরাং সিএফ আর ডিএফ সমান। কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জায়ের উপর, যা এবি হলো জায়ের উপর, মানে ব্যাস হবে না, ব্যাস তো কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্রের মধ্যে আবার কেন্দ্র দিয়ে লম্ব আঁকা যাবে না। অর্থাৎ এই যে বৃত্ত, এটা হলো ও, এই কেন্দ্র দিয়ে যেটা গেছে সেটাও কিন্তু ব্যাস, এটাও কিন্তু এটা ব্যাস, আবার এটাকে বৃহত্তম যা বলা হয়। তাহলে কেন্দ্র থেকে কেন্দ্রের উপরে তো আর লম্ব অঙ্কন করা যাবে না, যেহেতু দাগটা কেন্দ্র দিয়ে গেছে, সেই জন্যই কথাটা বলছে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন, মানে এই যে ব্যাস কেন্দ্র দিয়ে যেটা যায় সেটাকে বলে কি ব্যাস। ব্যাস ছাড়া যে কোনো জায়ের উপর যদি তুমি লম্ব আঁকো, মানে 90 ডিগ্রি হয়, লম্ব আঁকলে এই মনে করে এ বি আর এটা মনে করো পি, লম্ব আঁকলে এ পি আর বিপি সমান হবে। তাহলে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, তাহলে সমদ্বিখণ্ডিত লিখলে আমরা এখন লিখতে পারি এই সমান হাফ এবি, এবং সিএফ সমান হাফ সিডি। কারণ যেহেতু সমান দুই ভাগে ভাগ, তাহলে এই হচ্ছে এ বির অর্ধেক, সিএফ সিডি এর অর্ধেক। কারণ এই লম্বটা এটাকে সমান দুই ভাগে ভাগ করে, সমান দুই ভাগে ভাগ করলে এইটাই এ বি এর অর্ধেক হবে, সিএফটা সিডি এর অর্ধেক হবে। এখন আমাদের এটা হলো 1 নং ধাপ আমাদের শেষ। এখন আমরা 2 নং ধাপে যাব। 2 নং ধাপে ধাপ দিয়ে লিখলে মনে থাকে বা বুঝতে সুবিধা। প্রথমে আমরা লম্ব, এরপরে এই আর বি সমান, এইটা এ বি এর অর্ধেক, সিএফটা সিডি এর অর্ধেক। এখন ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ সি ও এফ সমকোণী ত্রিভুজে লিখতে পারো। ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সি ও এফ এ ও এ সমান ও সি, ও এ সমান ও সি, দুইটাই একই বৃত্তের ব্যাসার্ধ। সাইড নোট লিখতে পারো, না লিখলে সমস্যা নেই। ও ই সমান ও এফ দেওয়া আছে, ও ই সমান ও এফ দেওয়া আছে। দেওয়া থাকলে এখন এটা কি কোণ? 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি ও ই এ কোণ সমান ও এফ সি কোণ। তাহলে কোনো দুইটি ত্রিভুজের দুইটি বাহু আর একটি কোণ যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে আমরা লিখব ত্রিভুজ দুটি সর্বসম। অতএব ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ সি ও এফ। তাহলে আমাদের 2 নম্বর ধাপ, এটা হলো 2 নম্বর ধাপ। 2 নম্বর ধাপ আমাদের শেষ। 1 নম্বর ধাপ হলো এই লম্ব এবি ও এফ লম্ব সিডি। তাহলে লম্ব যখন হয় যাকে সমান দুই ভাগে ভাগ করে, সেই জন্য এ আর বি সমান সিএফ আর ডিএফ সমান। যেহেতু এবি কে সমান দুই ভাগে ভাগ করছে, তাহলে এই হবে এবি এর অর্ধেক, সিএফ হবে সিডি এর অর্ধেক।
এখন এটা একটা সমকোণী ত্রিভুজ। ইচ্ছে করলে এখানে যদি আমি লিখি সমকোণী ত্রিভুজে, তাহলে এটা সমান সমান যে সমকোণী, এটা আমার আর লেখা লাগবে না, এটা আমার লেখা লাগবে না। যদি আমি এখানে সমকোণী ত্রিভুজ লিখি, আমি লিখি নাই এখানে কোনটা সমান লিখছি, ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ সি ও এফ এ, ও এ সমান ও সি, একই বৃত্তের ব্যাসার্ধ, ও এ ও ই সমান ও এফ, তারা সর্বপ্রথমে বলে দিছে ও ই সমান ও এফ হলে সেই জন্য ও ই আর ও এফ সমান, আর একটি কোণ সমান ত্রিভুজ দুটি সর্বসম। এখন আমরা তৃতীয় ধাপে যাব। তাহলে আমরা কি পাইছিলাম, ত্রিভুজ এ ও ই ত্রিভুজ সি ও এফ সর্বসম আমরা পাইছি। কেন পাইছি, ও এ আর ও সি সমান, ও ই আর ও এফ সমান, আর এ ও ই কোণ বা ও ই একই কথা, এটা 90 ডিগ্রি, ও এফ সি কোণ অথবা সি এফ ও কোণ যে কোনো একটা লিখতে পারো। তাহলে দুইটি বাহু, এই বাহু এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান, আর একটি কোণ সমান। দুইটি ত্রিভুজের দুইটি বাহু আর একটি কোণ যদি সমান হয়, ত্রিভুজ দুটি সর্বসম লেখা হয়। সর্বসম হলে এখন আমরা এটা সমান এটা সমান, তো বাকি রইল কোনটা, এটা। তাহলে আমরা লিখতে পারি এখন এ ই সমান সি এফ, এ ই সমান সি এফ। তাহলে এই আর সি এফ আমরা এখন সমান পেয়ে গেলাম। সমান পাওয়ার পরে আমাকে প্রমাণ করতে বলছে এ বি সমান সিডি, এ বি সমান সিডি, এটাকে আমাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা, আমরা এই সমান আমরা হাফ এ বি লিখছিলাম, কারণ এইটা এ বি এর অর্ধেক আর সি এফটা সিডি এর অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি এই সমান আমরা হাফ এ বি লিখতে পারি, বা এই সমান হলো হাফ এ বি, আর সি এফ সমান হলো হাফ সিডি। এটা আমরা সর্বপ্রথমেই আমরা লিখছি এই সমান, যে এই সমান হাফ এ বি। প্রথম আমরা লিখছিলাম ওই লম্ব এ বি, ও এফ লম্ব সিডি, তারপরে লিখছি আমরা এই সমান বি, সি এফ সমান ডি এফ লিখছি। এরপরে লিখছি আমরা এই সমান হাফ এ বি, সি এফ সমান হাফ সিডি। তাহলে এই জায়গায় আমরা হাফ এ বি লিখতে পারি, সি এফ এর জায়গায় আমরা হাফ সিডি লিখতে পারি। যেহেতু আমরা এর আগে আমরা পাইছি 1 নং ধাপে আমরা পাইছি এ ই সমান হাফ এ বি, সি এফ সমান হাফ সিডি, এটা আমরা লিখছিলাম। তাহলে এ সমান হাফ সিডি, সি এফ সমান হাফ সিডি লিখতে পারি। এখন উভয় পক্ষ থেকে হাফ বাদ, মানে উভয় পক্ষকে হাফ দ্বারা বাদ দিলে কি হয়, এ বি সমান সিডি। যারে ওই সমান ও এফ হলে প্রমাণ করে এ বি সমান সিডি, এ বি সমান সিডি প্রমাণিত। আশা করি তোমরা জ্যামিতিটা খুব ভালোভাবে বুঝতে পারছো। আজকের মতো এখানে তোমরা দুইটা জ্যামিতি ভালো করে দেখিও, এটা তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসে, খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা নেক্সট অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।